সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি পিয়া খুলনা থেকে আজকে আপনাদের নতুন রকম নতুন নিয়মে একটি মাংস রান্নার রেসিপি করে দেখাবো। আজকের এই মাংসটি আশা করছি সবার ভালো লাগবে। রান্নার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজ আমি দেখুন এই মাংসটা রান্না করব একটু ভিন্ন পদ্ধতিতে। আর এই ভিন্ন পদ্ধতিতে মাংসটা রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা লাগবে। যারা এখনও এইভাবে রান্না করে খাননি তারা একবার হলেও আমার কথা শুনে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা কিন্তু অসম্ভব মজা লাগবে এবং খুব টেস্টি লাগবে মাংসটা যদি এভাবে রান্না করে খান। তো এখানে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছি, 5-6টা এলাচ, 2-3টা দারচিনি, 4-5টা লং, 4-5টা গোলমরিচ, আর এখানে বড় একটি শাহি এলাচ দিয়েছি, মানে কালো এলাচ দিয়েছি। দিয়ে কিন্তু তেলের পরে একটু দিয়েই এখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজটার সঙ্গে এই মশলাগুলোকে কিন্তু এখন একটু ভেজে নেব। তো আজকে আমি যে পদ্ধতিতে মাংসটা রান্না করব, এই পদ্ধতিতে কিন্তু মাংসটা রান্না করলে আসলে খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদের লাগে। সবসময় তো আমরা একই রকম মাংস রান্না করে খাই, তো একটু ডিফারেন্টভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে এই স্বাদটা যখন চেঞ্জ হয়ে যায় তখন দেখবেন নতুন নতুন একরকম স্বাদ লাগে মুখে, আর আসলে বেশ তৃপ্তির সাথে কিন্তু ভাত খাওয়া যায়। তো এই মাংসটা আজকে আমি যেভাবে রান্না করব, এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজা লেগেছে। আমি এই ফার্স্ট টাইম আমার বাসায় রান্না করেছি, তো খেয়ে সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে যে এই মাংসটা রান্নাটা অনেক মজা লেগেছে তাদের কাছে। তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে 2 কেজি মাংস নিয়েছি। মাংস কলিজা একসঙ্গে নিয়েছি। তো কলিজাটাকে কিন্তু আলাদা আমি ক্লিন করে নিয়েছি, এখানে সেদ্ধ করে নিয়েছি আলাদা। নেওয়ার পরে তারপরে মাংসের সঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছি। তো মাংসটা আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাংসটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। মাংসর গা থেকে একটু পানি বের হয়েছে, তো সম্পূর্ণ পানিটা কিন্তু আমি টানাইনি। যখন পানিটা খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে, যে এই পর্যায়ে রাখলে যে মাংসটা নষ্ট হয় না। অনেকে কিন্তু যাদের আগের কালের মা নানিরা যাদের যখন তখন ফ্রিজ ছিল না, তখন কিন্তু তারা এই পদ্ধতিতেই কিন্তু মাংস রান্না করতো। তো এভাবে দেখা যাচ্ছে মাংস এনে বেশি যদি মাংস নিয়ে আসতো বেশি করে, তো দেখা যাচ্ছে কিছুটা রেখে দিলে কিন্তু এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাংসটাকে রেখে দিত, আর এইভাবেই কিন্তু পরে রান্না করে খেত। তো এভাবেই কিন্তু মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন আমি সেই তেলের পরে মাংসটাকে কিন্তু বেশ অনেক সময় কষিয়ে নিয়েছি। মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। পানিটা যখন একটু টেনে গিয়েছে তখন কিন্তু আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 কাপের মতো রসুন বাটা দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। আর 1 টেবিল চামচের একটু বেশি জিরা বাটা দিয়েছি। দিয়ে একে একে সব মশলা কিন্তু আমি এখন দিয়ে দেবো। মাংসের যে মশলা, এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। তো মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই কিন্তু ঝালের পরিমাণটা দিবেন। তো আমি একটু মাংসটা ঝাল ঝাল করে রান্না করব, কারণ গরু মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। তো খুব যে ঝাল হবে তা ঠিক না, মিডিয়ামভাবে ঝালটা হলে কিন্তু খেতে ভালো লাগে মাংসটা। তো যে খেতে ঝাল পছন্দ না করেন সে অল্প করে ঝাল দিবেন। তো এখানে দিয়ে দেখুন আমি লবণ আর হলুদটা দিয়ে কিন্তু এখন এই মাংসটাকে কিন্তু কষিয়ে নেব। তো রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু একটু পদ্ধতিটা একটু চেঞ্জ করে রান্না করবেন, দেখবেন এইভাবে কৌশলে দেখবেন এত সুন্দর লাগবে খেতে। আর এই মাংসটা কিন্তু আসলেই এইভাবে জাল করে নিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু একটু আলাদা আসে, আর খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগলেও মাংসটা কিন্তু আসলে খেতে অসম্ভব মজা লাগে। তো এখন দেখুন আমি এইভাবে একটু ঢেকে ঢেকে মাংসটাকে একটু কষিয়ে রান্নাটা করব। মাংস থেকে কিন্তু বেশ আরও পানি বের হবে, আর এই পানিটাই কিন্তু আমি মাংস কষিয়ে নিব। মাংসতে কিন্তু এক্সট্রা আমি আর পানি দিব না, কারণ অল্প আছে কিন্তু মাংসটা ঢেকে ঢেকে রান্না করলে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর আপনার মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু এখন আমি এখানে কিছু চুই ঝাল আর আলু দিয়ে দিব।
আলুটা যদি আপনারা না খেতে পছন্দ করেন তো না দিবেন, কিন্তু আলুটা দিলে ভালো লাগে মাংসটা। তো আমি আলু দিয়েই রান্না করছি আর কিছু চুই ঝাল দিলাম, যেহেতু আমরা একটু চুই ঝাল খেতে পছন্দ করি। চুই ঝালটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে অবশ্যই দিবেন না। তো দেখুন মশলাটা কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু মশলাটা মাংসের সঙ্গে মানে গায়ে জড়িয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আলুটা দিয়ে আমি কিন্তু এভাবেই কষিয়ে নিব। তো যতটুকু পানি মাংসের সঙ্গে আছে এই মাংসটার সঙ্গে এই পানিটুকু আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নেব। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এক পর্যায়ে দেখুন এখানে কিন্তু মাংসটা আমার এখন কষানো হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু টেনে গিয়েছে আর আলুটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবেই ভালো করে একটু কষিয়ে আমি এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই মাংসটা আগে থেকে যেহেতু একটু জাল করা, তা মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আমি এক্সট্রা কোনো পানি দিয়ে মাংসটাকে কিন্তু কষিয়ে নিলাম না। তো এই পানিতেই যতটুকু পানি বের হয়েছে মাংস থেকে ততটুকু পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি দেখুন ঝোলের পানিটা দিয়ে এখন বলকটা তুলে নিব, তারপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। মাংসটা রান্না করা খুবই সহজ, তাই না? তো এভাবে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাংসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বলক উঠে গিয়েছে, জাল কিন্তু অনেক সময় ধরে হচ্ছে। তো এই মাংসটা যে বলক উঠলেই যে মশলাটা দিতে হবে তা না, বলক ওঠার পরে মাংসটা খুব ভালো করে কিন্তু জাল হবে এভাবে। আর এইভাবেই কিন্তু সমস্ত মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে, ঝোলে মিশে যাবে মাংসের সঙ্গে। আর বলক হয়ে যাওয়ার পরে দেখবেন যখন 6-7 মিনিট ধরে জাল করছেন সেই পর্যায়ে যে ঝোলটা একটু কমে কমে আসবে, ঠিক তখন আমি এখানে একটু গরম মশলা দিব নামানোর। আরও আমি নামাবো কিন্তু আরও 4-5 মিনিট পরে। তো নামানোর আগে এখানে কিছু গুঁড়ো গরম মশলা দিব, যেহেতু আমি আস্ত গরম মশলা কিন্তু আগে দিয়েছি। তো এখানে কিন্তু এলাচ আর দারচিনি কিন্তু গুঁড়ো করা, সঙ্গে একটু জিরা গুঁড়ো করা আছে, ভাজা জিরা একসঙ্গে গুঁড়ো করা। তো এই মশলাটা আপনারা একসঙ্গে কিছুটা বেশি করে একসঙ্গে ভেজে এটা গুঁড়া করে এটা কোটাতে রেখে দিতে পারেন। দেখা যাচ্ছে রোজ রোজ কিন্তু আপনার মাংস রান্না করার সময় এই মশলাটা গুঁড়ো না করলেও চলে। দেখা যাচ্ছে একসময় একটু বেশি করে রাখলে আপনি যখন মাংস রান্না করবেন তখন কিন্তু ওইখান থেকে একটু মশলাটা দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এভাবেই রান্না করি, একসঙ্গে একটু বেশি মশলা করে রাখলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তো আমাদের মাংস খাওয়াই লাগে, এজন্য আমি এটা সবসময় ঘরে তৈরি করে রেখে দিই। যখন লাগে আমি তখনই আমি ঠিক এখান থেকে একটু গুঁড়ো মশলা দিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন মাংসটা নামানোর 5 মিনিট আগে আমি কিন্তু মশলাটা দিয়ে মাংসটা একটু জাল করে নিয়েছি আর মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে ঝোলটা রাখবেন। তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে আর অসম্ভব টেস্টি হয়েছে এই মাংসটা। অবশ্যই এভাবে রান্না করে একবার হয়েও খেয়ে দেখবেন, একবার হলেও। যে মা নানিরা আগের কালে কেমনভাবে রান্না করতো, আসলে তাদের হাতে এতটাই মজা ছিল যে বলার ভাষাই থাকে না। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।